তো মোটামুটি আমরা হচ্ছে যে প্রায় 20-25 দিন পরে আবার ব্যাক করলাম। তো আমাদের গত যে ক্লাস ছিল ওই ক্লাসে মোটামুটি আমাদের ওয়েব অ্যানালাইটিক্স কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে যে এটার অবজেক্ট মডেল, এবং হচ্ছে যে এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কতগুলো ওয়েব অ্যানালাইটিক্স টুলস আছে, এবং ওয়েব সার্ভার ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো বোঝানো হয়েছে। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে যে ওয়েব অ্যানালাইটিক্স এর প্ল্যানিং আর হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স এর মেজারমেন্ট প্ল্যানিং, যেটা কেপিআই বলে, এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানবো। কারণ এই জিনিসটা না জানলে আমাদের ফিউচারে যখন আমরা রিপোর্টিং টিপোর্টিং করব যে ক্লায়েন্টের গুগল অ্যাড রান করবো, গুগল অ্যাডসে কত ট্রাফিক আসলো, তারপরে হচ্ছে যে নিউ ইউজার কতজন বা ওল্ড ইউজার কতজন, কত টাকা সেল আসলো, আমাদের হচ্ছে যে রিটেনশন রিটার্নিং ট্রাফিক কতজন, এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে অ্যানালাইসিস করতে হয়। করার পরে এইগুলো অডিয়েন্স তৈরি করে আমাদের আবার গুগল অ্যাডস এর কাছে পাস করতে হয়, করে ডিসিশন নিতে হয় যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে অ্যাড রান করলে ভালো রেজাল্ট আসবে। তো এই জিনিসগুলো আমাদের করার জন্য আমাদের মেজারমেন্ট যে জিনিসটা গুগল অ্যানালিটিক্স সেটা প্রথম থেকে জানতে হয়। ঠিক আছে। তো ওয়ার্ল্ডে হচ্ছে যে ই কমার্স বলেন, যেটাই বলেন, ব্লগ ওয়েবসাইট বলেন, সার্ভিস বলেন, প্রত্যেকটা ওয়েবসাইটেরই আপনাদের হচ্ছে যে মেজারমেন্ট করতে হয় যে একটা ওয়েবসাইটে কি ধরনের ট্র্যাকিং লাগবে, তারপরে ওদের ওয়েবসাইটের মেইন গোলটা কি, সেইগুলো মেজার করতে হয়। ঠিক আছে। তো আমরা যদি ই কমার্স ওয়েবসাইটে দেখি, তাহলে ওই কমার্স ওয়েবসাইটের আমাদের স্ট্যান্ডার্ড একটা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটের অর্ডার ভালো হবে, সেটা হচ্ছে দেখেন এখান থেকে বলতেছে ই কমার্স ওয়েবসাইটের অর্ডার ভ্যালু স্ট্যান্ডার্ড একটা আছে, যে 24। এখানে আমরা বলতেছে ই কমার্স ওয়েবসাইটের এভারেজ অর্ডার ভ্যালু 2024 সালের, এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম গ্লোবালি দেখছেন। আর গ্লোবালি হচ্ছে যে টোটাল ই কমার্স অর্ডার ভ্যালু মোটামুটি 114 42 ডলার। আর হচ্ছে আমেরিকান ডিস্ট্রিক্টের মধ্যে এত। তারপরে হচ্ছে যে আহ, ধরেন এখান থেকে মোবাইল থেকে কেমন আসে, তারপরে ডেস্কটপ থেকে কেমন আসে, এই জিনিসগুলা ফ্যাশন ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ড আকারে দিচ্ছে। আপনারা চাইলে আরো স্পেসিফিক ভাবে দেখতে পারেন যে কোন ব্র্যান্ডের জন্য ফ্যাশন ব্র্যান্ড হতে পারে, আলাদা ব্র্যান্ড আপনারা সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে ই কমার্সের ক্ষেত্রে মূলত আমাদের হচ্ছে যে যখন আমরা মেজার করি, তখন আমাদের হচ্ছে যে আহ, একটা ওয়েবসাইটে যে সাপোজ আমরা একটা ওয়েবসাইটে আসি, ধরেন আমাদের শপ ডট নিউ বলে আসে, এটাতে ঢোকার পরে আমরা এখান থেকে যে একটা প্রোডাক্টে ক্লিক করি, এই যে আমরা একটা প্রোডাক্ট আসলাম, এই যে এখান থেকে শপে যাই, শপে যাই এখান থেকে আমাদের ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে গেলাম, এখান থেকে আমাদের ক্যাটাগরিতে যাওয়ার পরে আমাদের কোন প্রোডাক্টে ক্লিক করলাম, কোন প্রোডাক্টে গেল, এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মেজার করতে হয়। এখান থেকে বলতেছে সেলস প্রোডাক্ট ফ্রম ওয়েবসাইট, এখন এই প্রোডাক্টটা কতবার কিনছে, এই প্রোডাক্টের হচ্ছে টোটাল ভ্যালু কত, এই জিনিসগুলো আমাদের হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, এবং আমার ই কমার্সের ক্ষেত্রে আপনার। ঠিক আছে। তারপরে আপনাদের এখান থেকে আমাদের হচ্ছে যে সেলস ইনক্রিজ করার জন্য, তারপর হচ্ছে আপনাদের এই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্ষেত্রে করতে পারেন। যদি আপনাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন, সেই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ট্রাফিক কেমন আসলো, কোন ধরনের ট্রাফিক আসলো, এগুলো আপনারা অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে। তারপরে ওইখান থেকে নিউ ইউজার, মানে আপনি অ্যাড রান করতেছেন বা যেটাই করেন, নিউ ইউজার ইকুয়েশন বুঝতে পারবেন যে আপনার 7 দিনে আপনাদের কতজন নিউ ইউজার আসতেছে, এবং ওই ইউজার হচ্ছে যে আবার কতজন ব্যাক করতেছে, এই জিনিসগুলো আপনারা মেজার করতে পারবেন। ঠিক আছে। এবং আপনাদের হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স এ আপনাদের ওয়েব অ্যানালাইটিক্স এর পার্টে আমাদের হচ্ছে বিল্টিং কাস্টমার লয়্যালটি যেটা বলতেছে, সেটা মূলত আমাদের যে কাস্টমার গুলো আসতেছে, পার্চেস করতেছে অলরেডি, পার্চেস করার পরে তাদের যে আমাদের যে প্রোডাক্ট গুলো তাদের কাছে গেছে, তারা অবশ্যই আমাদের প্রোডাক্টটা দেখছে। তো আমাদের যদি ওই যে আমাদের প্রথম দিকে ক্লাসের মধ্যে যে আমাদের একটা ডাটা ডিবের মডেল বোঝাইছিলাম না, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে কনসিডারেশন, তারপরে কনসিডারেশন কনভার্সন স্টেজ, তারপরে হচ্ছে যে আপনাদের লোয়ালিটি স্টেজ আছে না, ওই স্টেজের মধ্যে আমাদের, ভাই কথা বলেন একটু মিউট করেন, ওই স্টেজে আমাদের প্রোডাক্ট ক্লায়েন্টের কাছে যে ইউজারের কাছে যে প্রোডাক্ট গুলো যাবে, তারা দেখায় তারা তাদের লোয়ালিটি হতে হবে, যে পরবর্তীতে আমাদের কাস্টমার গুলো আমার কাছে ব্যাক করে। এইভাবে আমাদের আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য আমাদের মূলত ই কমার্স অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের সেলস ইনক্রিজ করার জন্য আমাদের মূলত এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বুঝা গেছে।
তারপরে আমাদের যদি ব্লগ ওয়েবসাইটে আসেন, যেমন আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে যদি অ্যানালাইটিক্স মিডিয়া নামে একটা ওয়েবসাইট আছে, যেগুলো আমাদের ওই যে ধরেন মেজার স্কুল আছে, অ্যানালাইসিস মিডিয়া আছে, লাভ ডাটা আছে, যেগুলো যেগুলো ওয়েবসাইটে সাপোজ আমি যদি যাই অ্যানালাইটিক্স অ্যানালিটিক্স মেনে যদি যাই, তাহলে দেখেন এদের বিভিন্ন ধরনের তারা রিসোর্স, বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা গুগলে হচ্ছে যে গুগলে যদি গুগলে তারা হচ্ছে পোস্ট করে রাখে, বুঝা গেছে, গুগলে পোস্ট করে রাখে, অথবা তাদের কোর্স বিভিন্ন কিছু, তাদের হচ্ছে টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে রাখে, ওই টেমপ্লেট গুলো তারা প্রোভাইড করে। ওই টেমপ্লেট গুলো প্রোভাইড করে, তখন ওই টেমপ্লেট গুলো যখন আমরা ফ্রিতে নিতে চাই, তখন কিন্তু আমাদের তাদের ওয়েবসাইটে আমাদের ইমেল সাবমিট করতে হয়, নিউজ লেটার সাবস্ক্রিপশন বলে। এইরকম ধরনের যেগুলো হচ্ছে যে নিউজ লেটার সাবস্ক্রিপশন আছে, ওইগুলো আমাদের মার্কেটিং টুলের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি পরবর্তীতে ওই যে দেখেন কিন্তু অ্যানালিটিক্স মিনিয়া বা যেগুলো ওয়েবসাইটে দেখেন, আপনারা যখন ইমেল পে ইয়া করেন, তখন আপনাকে ওরা টেমপ্লেট দেয়, কিন্তু পরবর্তীতে ওরা প্রত্যেক দিন বা যে কোনো একটা আপডেট আসলে, ওদের কোর্স অথবা বিভিন্ন ধরনের ইয়ে আসলে, ওরা কিন্তু আপনাকে মেল করে, আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে। তো ওইরকম ধরনের আপনাদের ওইরকম ধরনের হচ্ছে যে ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এরকম ইয়ে করতে পারি, বুঝা গেছে, সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি। তারপরে আপনাদের রিস্টেবল, আপনাদের হচ্ছে যে সোশ্যাল সোর্স, যেগুলো আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক কোথা থেকে আসতেছে, মানে কোন সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, সোশ্যাল মিডিয়া ফলোয়ার কেমন, এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করা যায়, বুঝা গেছে, যে বেশি বেশি কোথা থেকে আসতেছে, কোন সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে। পরবর্তীতে আপনারা ডিসিশন নিতে পারেন যে এই সোশ্যাল মিডিয়া থেকে বেশি আসতেছে, আমরা চাইলে ওই জায়গাতে অ্যাড রান করতে পারি, বুঝা গেছে। তারপরে আপনাদের হচ্ছে জেনারেট ট্রাফিক রেভিনিউ, এটা অ্যাফিলিয়েট ট্রাফিক, যারা হচ্ছে যে অ্যাফিলিয়েট বিজনেস করে, সেই বিজনেসের ক্ষেত্রে আপনারা এরকম ধরনের করতে পারেন যে অ্যাফিলিয়েট ওই যে হচ্ছে যে কিছু কিছু বিজনেস আছে যারা হচ্ছে যে অ্যাফিলিয়েট করে, যে অ্যামাজনের প্রোডাক্টের হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের হচ্ছে যে আর্টিকেল লেগে পোস্ট করে, সেই আর্টিকেলে মানুষ আসে, মানে কোন বাটনে ক্লিক করতেছে বা কোন প্রোডাক্টে ক্লিক করছে, সেগুলো প্রোডাক্টের পরবর্তীতে অ্যাডভার্টাইজিং করতে পারেন, সেগুলো দিয়ে করতে পারেন, ঠিক আছে। তারপরে আসেন আমাদের হচ্ছে যে এখান থেকে বিটুবি বিজনেস যেগুলো আছে, যেগুলো আমাদের ওই যে রিয়েল এস্টেট বিজনেস আছে, তারপরে হচ্ছে যে প্লাম্বিং সার্ভিস যেগুলো বিজনেস আছে, এগুলো বিজনেসে আমাদের হচ্ছে যে আমাদের কিন্তু আমরা যদি অ্যাড রান করি, যেটাই করি, আমাদের কিন্তু ট্রাফিক আসে। ওই ট্রাফিক গুলো বেশি বেশি কোথা থেকে আসতেছে, এটা আমাদের মেজার করতে পারি। আমাদের এঙ্গেজমেন্ট কোন জায়গাতে বেশি হতেছে, মানে এঙ্গেজমেন্ট রেট কোথায় বেশি, কোন জায়গাতে বেশিক্ষণ থাকতেছে, কোন ল্যান্ডিং পেজের মধ্যে বেশি থাকতেছে, এই জিনিসগুলো আমাদের এখানে মেজার করতে পারি। আমাদের এই জিনিসগুলো প্ল্যানিং করতে হয়, যে একটা ওয়েবসাইটে কি কি লাগবে, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে যে লিড জেনারেট করতে পারি, এই জিনিসগুলো আর করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে আসেন, আমাদের এই জিনিসগুলো মূলত একটা ওয়েবসাইট বলেন বা একটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমাদের এটা মানে প্ল্যানিং করতে হয়, মেজার করতে হয়, ঠিক আছে। এখন আসলে আমাদের এই জিনিসগুলো করার পরে আমাদের কেপিআই প্ল্যান করতে হয়, যেটা গোল। গোল বলতে ধরেন আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইট এটা আছে, এটার আমাদের গোল, এটার আমাদের মূল গোলটা হচ্ছে ওয়েবসাইটে ইউজার আসবে গুগল আর্থ থেকে বলেন বা ফেসবুক আর্থ থেকে বলেন, যেটাই বলেন, এটাতে আসবে হচ্ছে আমাদের আমাদের ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে একটা প্রোডাক্টে ক্লিক করলো, করে আমাদের অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে আমাদের প্রোডাক্টটা হচ্ছে চেক আউটে গেল, এখান থেকে ধরেন চেক আউটে যাবে, নেটের অন্য ডিস্টার্ব, এখান থেকে আমাদের ধরেন সরাসরি স্লো ক্লাস করলে কি আপনি একটু ওয়েট। তো এখান থেকে আমরা চেক আউটে গেলাম, ধরেন ভিউ কার্টে গেলাম, ভিউ কার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে চেক আউট করবো, আমরা এখান থেকে চেক আউট করবো, চেক আউট করার পরে আমাদের প্রোডাক্টটা পারচেস করব। এখন আমাদের ই কমার্সের যে মেজার জিনিসটা হচ্ছে, আমাদের যে এখানে যে মেন গোলটা বা কেপিআই, যে ভাই ওয়েবসাইটে ট্রাফিক আসলো, ওয়েবসাইটে ট্রাফিক আসার পরে ওয়েবসাইট থেকে কত টাকার প্রোডাক্ট পারচেস হলো, টোটাল হচ্ছে অর্ডার এভারেজ ভ্যালু, টোটাল এভারেজ ভ্যালু, এবং কত টাকার মানে কত ট্রানজাকশন, নাম্বার অফ ট্রানজাকশন কত হলো, এটা আমাদের কিন্তু আমাদের মেজার করার জন্য, মূলত আমাদের জানার জন্য আমাদের কিন্তু ওয়েব অ্যানালাইটিক্সটা এই ওয়েবসাইটের জন্য বা গুগল অ্যানালাইটিক্স বলেন, যেটাই বলেন, আমাদের সেট আপ করা লাগে, পরবর্তীতে যাতে আমাদের এই জায়গা থেকে একটা হচ্ছে যে জিনিসটা দেখতে পারি, পরবর্তীতে আমরা স্কেল আকারে বা এইভাবে অডিয়েন্স তৈরি করে তাদের কাছে আবার রিটার্গেটিং করতে পারি। এই জিনিসগুলোর জন্য মূলত আমাদের হচ্ছে যে এখান থেকে ইয়াটা করা। তারপরে আসেন এখান থেকে
এখান থেকে আমাদের নিচে আসেন, আসার পরে দেখেন এখান থেকে মেজারমেন্ট প্রোটোকল যেটা বলতেছে, এটা মূলত আমাদের যে মেজারমেন্ট করবো, আমি অলরেডি বললাম যে আমাদের ই কমার্সের ক্ষেত্রে মেজারমেন্ট কি। তো এইখানে যদি মেজারমেন্টটা বুঝতেছে, তাহলে দেখেন একটা ই কমার্সের জন্য সেলস ইনক্রিজ করা বা আমাদের ওয়েবসাইটের সেল বাড়ানোর জন্য ক্লায়েন্ট তো অবশ্যই আমাদের কাছে আসবে, আসার পরে আমাদের সেল, তাদের ওয়েবসাইটের প্রোডাক্টের সেল মানে তাদের হচ্ছে যে রেভিনিউটা বাড়াতে চাইবে, যে কম টাকা খরচ করে বেশি আমাদের সেল আনবে। তো এটাইতে চাইবে সেল ইনক্রিজ করার জন্য আমাদের প্রথমত সেল ইনক্রিজ রেভিনিউ করার জন্য যে কেপিআই, সেটা মূলত আমাদের ওই যে অলরেডি বললাম যে কত সেল ভ্যালু মানে কত টাকা, কত মানে যে পার্সেন্টটা করছে এটা ভ্যালু, এবং টোটাল ট্রানজাকশন মানে কতটা ট্রানজাকশন হয়েছে, এটা আপনারা দেখতে পাবেন গুগল অ্যানালিটিক্স থেকে। যখন আমাদের গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো এবং ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করবো, তখন আমরা বিস্তারিত বলবো। বুঝা গেছে? তারপরে আমাদের ওয়েবসাইটে যে অ্যাবান্ডন রেট, অ্যাবান্ডন কার্ট রেট, সেটা কিন্তু আমাদের ওই যে যখন আমাদের যখন বেসিক যেগুলো ক্লাস ছিল আপনার মনে আছে, যখন ওয়েবসাইট শিখাইছিলাম শপিংয়ের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলেছিলাম না যে অ্যাবান্ডন চেক আউট, অ্যাবান্ডন কার্ট, বলছিলাম যে একটা মানুষ, একটা ইউজার ওয়েবসাইটে আসলো, আসার পরে একটা ওয়েবসাইট ইউজার আসলো, আসার পরে এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট ধরেন ক্লিক করলো, প্রোডাক্ট ক্লিক ক্লিক করে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে প্রোডাক্টটা সরাসরি সেটা হচ্ছে যে অ্যাড করার পরে যে আপনাদের কার্ট পেজে গেল, এখান থেকে কার্ট পেজে গেল, কিন্তু প্রোডাক্টটা পারচেস করলো না, প্রোডাক্টটা পারচেস করলো না। এই জিনিসটা আপনি মেজার করতে পারেন যে ভাই আমাদের ওয়েবসাইটে আসলো ইউজার, আসার পরে কতজন মানুষ প্রোডাক্টটা পারচেস করলো না এবং এখান থেকে কতজন চলে গেল। এইটা আপনার রেট আকারে আপনার দেখতে হবে। এটারও একটা স্ট্যান্ডার্ড আছে, আপনার যদি গুগলে সার্চ করেন যে হচ্ছে যে এভারেজ, আপনি অ্যাবান্ডন রেট সার্চ করেন, ধরেন এভারেজ অ্যাবান্ডন রেট, অ্যাবান্ডন রেট 2024 লিখতে পারেন। দেখেন এখানে বলতেছে অ্যাবান্ডন কার্ট রেট, অ্যাবান্ডন কার্ট রেট, এই যে ডাটা বলতেছে, দেখেন মোটামুটি তাদের হচ্ছে যে এই যে ইয়ার ডাটাটা আছে 60 থেকে আমরা যদি 2024 সালের ডাটা দেখি, এটা মূলত 2022 সালের ডাটা দেখেছে, 24 সালের মধ্যে 70%-এর কথা বলে। এখান থেকে দেখেন মোটামুটি 70%, 70 পয়েন্ট আপনার 19%, 2024 সালের ডাটা। এই জিনিসটা আমাদের কমাতে হয়, এই জিনিসটা আমাদের কমানোর জন্য পরবর্তীতে ইউজারকে বা ওয়েবসাইটের যে মালিক, তাদেরকে আমাদের মেজারমেন্ট প্ল্যান দিতে হয় যে ভাই তোমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে এই জায়গাতে। সেই ক্ষেত্রে ওই যে আমাদের শপিফাইয়ের ক্ষেত্রে অটোমেশনের কথা বলছিলাম না, ইমেল মার্কেটিং, এই জায়গাতে ওরা কাজ করে যে ইমেল টিমেল সাবমিট যদি করে, তখন তাদের কাছে অটোমেশন ভাবে ইমেল পাঠায়। বুঝা গেছে? যেহেতু আমাদের এই কার্ড পেজের মধ্যে এখানে ইমেল দিতেছে, অথবা আমাদের হচ্ছে যে চেকআউট পেজের মধ্যে ইমেল দিতেছে, ওই ইমেল গুলো কালেক্ট করে তারা পরবর্তীতে ইয়ে করে, এবং আমরা গুগল অ্যানালিটিক্স বলেন, যেগুলো হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স টুলস আছে, সেগুলোর আমরা হচ্ছে পরবর্তীতে ইয়ে করতে পারবো যে ভাই ওয়েবসাইটে চেক আউট, অ্যাড টু কার্ট করছে, প্রোডাক্ট ভিউ করছে, এবং তারা কার্ট পেজে গেছে কিন্তু প্রোডাক্টটা পারচেস করে নাই, তার আমরা অডিয়েন্স তৈরি করে পরবর্তীতে তাদের কাছে রিভিউ মার্কেটিং করতে পারি। বুঝা গেছে? এটা মূলত অ্যাবান্ডন কার্ট। তারপরে আসে ইনক্রিজ, ইনক্রিজ ইউর হচ্ছে যে টোটাল অ্যাবান্ডন, এটা বলতে হয়েছে বললাম অলরেডি যে আমাদের হচ্ছে যে টোটাল যে অ্যাবান্ডন রেট 70% আছে, আমাদের কমানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে, যে আপনাদের অডিয়েন্স তৈরি করতে হবে, তারপরে তাদেরকে টার্গেট করতে হবে, তাদের কাছে ওই যে যে ধরনের ইনফরমেশন, ধরেন হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কিছু ডিসকাউন্ট দিলে এভাবে দিতে হবে। তো এই জিনিসটা আপনি যখন মেজারমেন্ট করবেন বা প্ল্যানিং করবেন, এই জিনিসটা মূলত এখানে কাজ করে। তারপরে আপনার আসতেছে ই কমার্সের জন্য আপসেলিং ক্রস সেলিং সিস্টেম। এটাও কিন্তু আপনার অলরেডি আমাদের কোর্সে যখন প্রথম অবস্থা তখনও কিন্তু বলছে আপসেলিং ক্রস সেলিং বলতে আপনাদের প্রোডাক্টটা আপসেল, আপনাদের প্রোডাক্টের দামে মানে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করতেছেন, এবং তার সাথে ক্রস সেল বলতেছে আপনাদের সাথে, সাপোজ আপনাদের একটা মোবাইল বিক্রি করতেছেন বা ল্যাপটপ বিক্রি করতেছেন, ওই ল্যাপটপে আপনাদের প্রোডাক্টটা কিনছে, কেনার সাথে সাথে তার কাছে তার কিন্তু ল্যাপটপের সাথে তার কিবোর্ড প্রয়োজন, মাউস প্যাড প্রয়োজন, মাউস প্রয়োজন। তো তাকে আপনি সাজেস্ট করতেছেন ভাই যে তুমি ল্যাপটপ কিনছো এবং সাথে হচ্ছে যে ল্যাপটপের মাউস প্যাডও কিনতে হবে, অথবা ল্যাপটপের কিবোর্ড কিনতে হবে, এরকম ধরনের সাজেশন তার কাছে বিক্রি করতেছেন। মূলত এটারই আপসেলিং ক্রস সেলিং বলে। এটাও আপনি হচ্ছে গুগল অ্যানালিটিক্স থেকে বা যেই আপনি ওয়েব অ্যানালিটিক্স টুল ইউজ করেন সেখান থেকে মেজার করতে পারবেন। তারপরে ইমপ্রুভ ইউর হচ্ছে যে কার্ট ইফেক্টিভনেস, এটা আপনি করতে পারেন, এটা রেট বাড়াতে পারবেন। এই সেম জিনিসগুলো এখান থেকে করে ই কমার্সের ক্ষেত্রে। বুঝা গেছে? তারপরে আসেন এখান থেকে আমাদের যেগুলো হচ্ছে যে আরো যেগুলো বিজনেস আছে, সাপোজ হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে যে কি বলে ওই যে যারা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন করি, অথবা
যেগুলো ব্লগ সার্ভিস ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু প্রথম অবস্থায় ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, সার্চ ক্যাম্পেইন করে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইনক্রিজ সার্চ নেম, আপনারা এটা কিন্তু দেখতে পারেন আপনাদের ব্র্যান্ড আকারে ওয়েবসাইটে কোন ধরনের ট্রাফিক আসলো আপনার ওয়েবসাইটে, আপনার ব্র্যান্ডের নাম সার্চ করে কতজন আসলো, এটা আপনি মেজার করতে পারেন। তো এইটার জন্য আমাদের হচ্ছে একটা টুলস আছে, সেটার জন্য আমাদের ওই যে গুগল সার্চ কনসোল নামে, আমি যদি একটা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট দেখাই আপনাদের, একটু ওয়েট করেন। এটা মূলত গুগল সার্চ কনসোল। আমাদের কিন্তু এখানে গুগল ওয়েব অ্যানালাইটিক্স এর ওইরকম ভাবে কাজ নাই, তবে যদি এসইও নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আবার এটা এখানে কাজ করতে হয়। আবার ওয়েব অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে যখন আপনাদের গুগল মার্চ গুগল সার্চ কনসোল তখন গুগল অ্যানালাইটিক্স এর সাথে কানেক্ট করবেন, তখন এই সার্চ কনসোলের ডাটা সব গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে দেখতে পাবেন। তো আমরা যদি এখান থেকে পারফরমেন্সে আসি, এখান থেকে পারফরমেন্সে আসার পরে, আমরা যদি এখানে আসি, সেকেন্ড, পারফরমেন্স আসার পরে দেখেন এখান থেকে নিচের দিকে যে এই যে এটা কিন্তু ওই যে প্রথম দিকে যে ব্র্যান্ডটা দেখাইছিলাম আমি আপনাদের কোর্সের সময়, যে রিপাবলিক হচ্ছে যে যে পাবলিকটা, এই বিজনেসটা, যে লাউঞ্জেস রিপাবলিক যে প্রোডাক্ট গুলো আমাদের সেল, আমি যে অ্যাড রান করতাম যে ক্লায়েন্টের, এটা কিন্তু প্রথম অবস্থা দেখাচ্ছে আপনাদের এই বিজনেসের। তো এটা দেখতেছে যে কোন এই বিজনেসে লাস্ট 8 ঘন্টায় কতজন মানুষ, এটা লাস্ট 3 মাসের ডাটা, সরি, এটা আপডেট দিছে এরা 8 ঘন্টা আগে। এখানে লাস্ট 3 মাসের ডাটা দেখাতেছে। আপনি চাইলে এখান থেকে ইয়ে করতে পারেন যে লাস্ট 3 মাসে আপনার ওয়েবসাইটে, অথবা লাস্ট 7 দিনে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসছে আপনার ব্র্যান্ড নেম দিয়ে, ধরে কতজন সার্চ করছে, ব্র্যান্ড নেম কোন ধরনের কোয়ালিটি দিয়ে করছে, বুঝা গেছে। এই জিনিসগুলো আপনি মেজার করতে পারেন এখান থেকে, আপনারা আপনি দেখতে পারেন। দেখে পরবর্তীতে ওইটা আবার ক্লায়েন্টকে যখন আমাদের ওই যে গুগল অ্যানালাইটিক্স এর যখন আমাদের অ্যানালাইসিস রিপোর্ট দিব ক্লায়েন্টকে, যে তুমি এইখানে ইমপ্রুভ করো, অথবা তোমার এই ধরনের কিওয়ার্ড দিয়ে আসে, তুমি এই কিওয়ার্ড গুলো বেশি বেশি জায়গায় ইউজ করো। তো এই জিনিসগুলো আপনার সার্চ কনসোল থেকে অথবা গুগল অ্যানালাইটিক্স সাথে কানেক্ট করলে পরবর্তীতে দেখতে হবে, বুঝা গেছে। তারপরে আসেন এখান থেকে আমাদের তারপরে এখান থেকে আসেন আমাদের যে সোশ্যাল প্রুফ গুলো, আমাদের দেখেন এখান থেকে ইমপ্রুভ সোশ্যাল প্রেজেন্স, যে ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটে যে ইউজার গুলো আসতেছে, সেই ইউজার গুলা হতে পারে গুগল অ্যাডস থেকে আসছে, হতে পারে ইমেল মার্কেটিং থেকে আসছে, হতে পারে আপনাদের বিভিন্ন ধরনের আদার সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক থেকে আসতে পারে, আরো বিভিন্ন ধরনের থাকতে পারে। তো এইরকম ধরনের ইউজার গুগল অ্যানালিটিক্স বলেন যে অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আসছে, সেগুলো আপনি দেখতে পাবেন কতজন আসছে, সেগুলো দেখতে পাবেন। সেগুলো দেখে আপনাকে মেজার করতে পারেন, যে ভাই ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন যে ভাই আপনার ওয়েবসাইটে ইউজার আসছে, এখান থেকে বেশি আসছে, এখানে ড্রপ করছে, পরবর্তীতে তার সোশ্যাল মিডিয়া দেখলেন, দেখে কোথায় ইমপ্রুভ করতে হবে, সেগুলো আপনি এখান থেকে অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে দিতে পারেন। এই জিনিসগুলো এই ফলো করতে হবে। তারপরে ইনক্রিজ ইউর রেফারেল, যেমন হচ্ছে যে ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন জায়গায় আপনারা ব্যাক লিঙ্ক করছেন হতে পারে, অথবা হচ্ছে যে ফেসবুকে প্রমোট করতেছেন, বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, এই জিনিসগুলো কিন্তু রেফারেল আকারে, তারা যারা কিন্তু ওয়েবসাইটে আসতেছে তারা কিন্তু রেফারেল আকারে আসতেছে। আর যদি পেইড ইউজার হয় সেক্ষেত্রে ফেসবুক অ্যাড বলে বা বিভিন্ন ধরনের বলে। তো ওই জিনিসগুলো যদি আপনি রেফারেল ইউজার ইনক্রিজ করতে চান, বেশি বেশি জায়গায় কোথায় কোথায় পোস্ট করবেন, কোথা থেকে বেশি ইউজার আসতেছে, সেগুলো আপনি মেজার করতে পারবেন। তো মেজার করার জন্য মূলত এই পার্টের মধ্যে বলতেছে। এই হলো মূলত আমাদের হচ্ছে যে ওয়েবসাইট যেগুলো আছে আমাদের হচ্ছে যে ই কমার্সের ক্ষেত্রে, এবং আপনাদের যদি হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্ষেত্রে সেই ক্ষেত্রে। আর যদি আপনারা আর যদি আপনাদের ওয়েবসাইট হয়, যেমন হচ্ছে যে ওই যে যেগুলো ওয়েবসাইট বলে ব্লগ ওয়েবসাইটও সেম ভাবে আপনাদের ওয়েবসাইটে কতজন ইউজার আসলো, এবং ওই জিনিসগুলো আপনাদের চাইতেছেন যে ভাই আমি যদি এখান থেকে ওয়েবসাইটে আসি, যে ধরেন আমি যদি এখান থেকে সাপোজ রিয়েল এস্টেট ইউএসএ থেকে সার্চ করে আমি একটা ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে আমি আসলাম, আসার পরে এখান থেকে আমি গুগল অ্যাড থেকে আসলাম, আসার পরে এখান থেকে আমি ইউজার কতজন আসলো ওয়েবসাইটে, আসার পরে কতজন ফর্ম সাবমিট করলো, কতজন এই বাটনে ক্লিক করলো, এবং কতজন এই কলে ক্লিক করে কতক্ষণ মানে কথা, ধরেন গুগলের যে রিকমেন্ডেশন আছে 60 সেকেন্ড অথবা 30 সেকেন্ড কথা বলার পরে কাউন্ট হয়। তো এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স এর সাথে খাটা হয় না, ওটা কিন্তু গুগল অ্যানালিটিক্স এর সাথে সাথে কাউন্ট করে, অথবা আপনি চাইলে ট্রিগারটা 2 সেকেন্ড 20 সেকেন্ড পরেও দিতে পারেন, ডিপেন্ড আপনার উপর। তো এখান থেকে আপনারা ওয়েবসাইট ইউজার আসলে, আসার পর এখান থেকে কন্ট্যাক্ট পেজে গেল, কিন্তু আপনাদের মেন যে ইভেন্টটা লিড লিড জেনারেশন এটা সাবমিট করো না, এটা পরবর্তীতে আপনারা মেজার করতে পারবেন আর কি হচ্ছে কতজন ইউজার করলো, কতজন ইউজার করলো না, তাদের কাছে রিটার্গেটিং করার জন্য আপনি অডিয়েন্স তৈরি করলেন, এবং ক্লায়েন্টকে অডিয়েন্স তৈরি করার জন্য যে রিপোর্টটা আপনার তৈরি করে দিবেন, সেই জিনিসগুলো করার জন্য এবং ট্র্যাকিং করার জন্য যে মেজারমেন্ট প্ল্যান কেপিআই বলে,
এই জিনিস মূলত মেজারমেন্ট কেপিআই বা এই জিনিসগুলো বাড়ে, বুঝা গেছে? বুঝতে পারছেন ভাই এতটুকু? হ্যালো, কথা বলেন। কথা না বললে কি হবে ভাই? জি ভাই, বুঝতে পারছি। এই জিনিসগুলো কিন্তু ভাই আমি যখন আপনাদের কোর্স শুরু করছি, কিন্তু মনে করে রাখেন মনে করে দেখেন, প্রথম থেকে এই জিনিসগুলো বলতেছি যে ওয়েবসাইটের কোথায় কি ইমপ্রুভ করতে হবে না হবে, কোন জিনিসগুলো ইয়ে করতে হবে, মিল পাইতেছেন ভাই এখন? প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আসবে ওয়েব অ্যানালিসিসের ক্ষেত্রে, কারণ আপনাদের এই জায়গাতে যে গুগল অ্যাডটা রান করবেন, গুগল অ্যাডস এর রেজাল্ট আসবে না, ওই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য কোথায় কি করতে হবে, এই জিনিসগুলো মূলত প্ল্যানিং করতে হয়, বুঝা গেছে? এখন আসেন আমাদের, এটা কিন্তু ভাই আমি আগে বলতেছি, এটা আমার নিজের তৈরি করা না, এটা শামীম ভাইয়ের। এখান থেকে আমাদের একটা ওয়েব অ্যানালিটিক্স এর প্ল্যানিং একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে এই এতক্ষণ যেটা পড়ালাম না, এতক্ষণ যেটা পড়ালাম এইটা মূলত এখানে একটা হচ্ছে যে এক্সেল শিট আকারে আছে। এটা যখন আপনারা কাজ করবেন ওয়েব অ্যানালিটিক্সে, তখন এখান থেকে রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে দিবেন। দেখেন মেজারমেন্ট, এখানে প্ল্যান আছে যে আপনাদের ই কমার্সের ক্ষেত্রে কি করবেন, এই যে ইন্টারেস্ট সেলের জন্য কি করবেন, কোন দিকে ফলো রাখবেন, এই যে ইন্টারেস্ট রেভিনিউ, তারপরে অ্যাবান্ডন কাট রেট, অ্যাবান্ডন হচ্ছে যে এখান থেকে ইন্টারেস্ট কাট টোটাল, এই জিনিসগুলো করার জন্য কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, টার্গেট কি, আপনার টার্গেট কোনটা হবে, সেই টার্গেট হচ্ছে ক্লায়েন্টকে বলে দিতে হবে, বুঝা গেছে? এরকম ধরনের শিট আপনারা তৈরি করে ক্লায়েন্টকে দিবেন। এটা বলে দিতে পারেন, এডিট করতে কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন আরো আছে যে হচ্ছে যে আপনাদের যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্ষেত্রে কোথায় কোথায় ইয়ে করতে হবে, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, টার্গেট কত। টার্গেট দেখেন এখান থেকে মান্থলি 10,000 সার্চ লাগবে মানুষের, ফেসবুক থেকে এতজন ইউজার আসবে, এখান থেকে ব্যাকলিঙ্ক থেকে এতজন আসবে, এগুলো টার্গেট আপনারা নিতে মানে ইয়ে করার জন্য, ক্লায়েন্টকে একটা রিপোর্ট বানানোর জন্য এগুলো ফলো করতে হবে, বুঝা গেছে? তো এখানেও সেম জিনিসটাই আছে, আপনারা দেখে নিন একটু, আমি এটা গুগল আপনাদের ইয়েতে অ্যাড করে দেওয়া আছে অলরেডি। এখন আসেন আমাদের, এখন আসেন আমাদের যে জিনিসটা আমাদের মূলত হচ্ছে যে এই যে ওয়েব অ্যানালিটিক্স এর যে ট্র্যাকিং ফ্যাকিং করার জন্য প্রথমে যে প্ল্যান করতে হয়, এটা মূলত আমাদের হচ্ছে যে আমি যখন এখন মূলত আমাদের লাগতেছে, এটা বুঝে গেছে? এখন মূলত প্রথম অবস্থাটা লাগতেছে, ক্লায়েন্ট এটা প্রথম অবস্থা না দিলেও চলে। এটা আমাদের যখন ট্র্যাকিং ফ্যাকিং শেষ করবো, এটা অটোমেশন ভাবে তৈরি করা যায়। এইটা মূলত আমাদের, সেকেন্ড, যেটাই হোক, এখান থেকে মূলত যখন আমরা ট্র্যাকিং যেগুলো করব, যে ট্র্যাকিং গুলো করবো, সেগুলো আমাদের এখান থেকে প্রথমে প্ল্যানিং করে নিতে হবে। এতক্ষণ যে বললাম না যে যে মেজারমেন্ট, যে প্ল্যানিং ট্যানিং করবে, এখন আসেন আমাদের একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট দেখে আমাদের ওই ওয়েবসাইটে কি মেজার করতে ইয়ে করতে হবে। ধরেন এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মেন কি ইয়া থাকবে, কি আমাদের ট্র্যাকিং থাকবে, কি এটা আমাদের গোল করতে হবে। সাপোজ প্রথমে আমাদের জিএ 4 করবো, জিএ 4 করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে যে বেস কোড আছে, জিএ 4 এর যে কোডটা আছে, এই কোডটা বসাতে হবে। এই কোড বসানোর জন্য আমাদের কোন ধরনের ট্যাগ তৈরি করতে হবে, এবং যে টুলস এর মাধ্যমে করতেছি, আমাদের কিন্তু মার্কেটে অনেক ধরনের গুগল ট্যাগ ম্যানেজার মতো টুলস আছে, যেগুলো দিয়ে আমরা ট্র্যাকিং ট্র্যাকিং করতে পারি। অথবা আপনারা চাইলে কোড ওয়েবসাইটে বসাতে পারেন, তো কোড আমাদের ওইটা কিন্তু মানে প্রপারলি হচ্ছে যে কাজ করে, কিন্তু ওয়েবসাইটে লোডিং টাইম অনেক বাড়ায় দেয়, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে সমস্যা হয়। তো এখানে আপনি ইয়ে করতে পারবেন যে ট্যাগ যে ইয়ে করবেন, ট্যাগ যে তৈরি করবেন, কোন টাইপের ট্যাগ করবেন, সেটা আপনারা এখানে দিতে পারেন, যে পরবর্তীতে ক্লায়েন্টকে আপনি বোঝাবেন। এবং ট্যাগের যে নামটা আছে, সাপোজ আপনাদের যে জিএ 4 এ যে ইয়া করবেন, এখন তো গুগল ট্যাগ নামে আসছে, সাপোজ আমরা গুগল ট্যাগ নামে যেটা আছে, গুগল ট্যাগ জিএ 4 অল পেজ দিতে পারি, জিএ 4 অল পেজ ভিউ হয়ে দিতে পারি। তারপরে এখান থেকে কনফিগারের জন্য যে জিএ 4 এর আইডিটা, যে কনফিগারেশন, যে আপনাদের জিএ 4 এর আইডিটা এখানে দিতে পারেন, অথবা জিটিএম দিয়ে করছেন এটা দিতে পারেন, ডিপেন্ড আপনার উপর। এখান থেকে আপনাদের প্রসেস কি করতেছেন, যে ইন্টিগ্রেশন জিটিএম টু ওয়েবসাইট, বুঝে গেছে? এটা জিটিএম এর কোডটা, জিটিএম এর কোডটা ওয়েবসাইটে প্রোভাইড করতেছে, বুঝা গেছে? আচ্ছা, এটা জিটিএম কোড, জিটিএম, এটা তো আমাদের প্রথম অবস্থায় করতে হয়। ধরেন জিটিএম কোড ওয়েবসাইট, এটা করতে হবে। তারপরে আমাদের জিএ 4 করার জন্য জিএ 4 কনফিগারেশন, এটা আমাদের কিন্তু নতুন ওই যে গুগল ট্যাগ আসছে, গুগল ট্যাগ অল পেজ, এখান থেকে আপনাদের জিএ 4 এর যে ইয়াটা আছে, জিএ 4 এর যে আইডিটা আছে, এখানে আপনি দিতে পারেন যে এইখানে আমরা পাস করব। সাপোজ এটা ওইখানে পাস করে দেবো আমরা, সরি, ধরেন এখান থেকে এবার দিতে পারি জিএ 4 এ পাস করবো, এটা জিএ 4 ইন্টিগ্রেশন, বুঝা গেছে? তারপর এখান থেকে আপনারা দিতে পারেন যে কোড হচ্ছে যে ট্যাগ কনফিগারেশন কি হবে, এই ওয়েবসাইটে আসছে, তারপরে কি ইভেন্ট,
তারপরের ইভেন্ট হচ্ছে ওয়েবসাইটে যে ধরেন সব পেজে গেল, এটা হচ্ছে ভিউ আইটেম লিস্টিং বলেন বা যেটা বলেন ইভেন্ট। ইভেন্টে সামনে ক্লাসে আমি কথা বলবো বিস্তারিত আরো, বোঝা গেছে? সাপোজ এখান থেকে আমরা ভিউ আইটেমটা করবো, এখান থেকে ভিউ আইটেম করার জন্য ধরেন GA4 নট কনফিগার, এটা হচ্ছে GA4 ইভেন্ট, ইভেন্ট ট্যাগ। এখান থেকে আমরা দিতে পারি জিটিএম এর মাধ্যমে, এটা ধরেন জিটিএম GA4, এটাও GA4, না সরি GA4 না, এটা হচ্ছে যে জিটিএম, জিটিএম টু GA4, ওকে। এইটা আমাদের জিটিএম এর থেকে GA4 পাস করব। এটা দিব হচ্ছে যে GA4 ট্যাগের যে নামটা, যে নামটা ট্যাগ আপনারা তৈরি করবেন সেই ট্যাগটা GA4 ইভেন্ট, GA4 ইভেন্ট। এখান থেকে দিলেন ভিউ আইটেম লিস্ট, এভাবে আপনারা দিতে পারেন, বুঝা গেছে? ভিউ আইটেম লিস্ট এখান থেকে কোথায় পাস করবেন? এখান থেকে পাস করবেন আপনার এখানে, এখানে হচ্ছে ধরেন ইন্টিগ্রেশন GA4 ইউর ওয়েবসাইট, GA4 উইথ ওয়েবসাইট ভিউ আইটেম ভিউ আই লিস্ট ইভেন্ট, ইভেন্ট উইথ প্রোডাক্ট ইনফো, ইনফো এভাবে দিতে পারেন। তারপরে এখান থেকে আরো দিতে পারেন যে এই ইভেন্টের পরে কি হইতেছে, ইভেন্টের পরে হইতেছে একটা প্রোডাক্টে ক্লিক করলো, প্রোডাক্ট পেজে গেল। এখান থেকে প্রোডাক্ট পেজে গেলে কি হয়, আমাদের গুগল অ্যানালিটিক্স ভাষায় কাউন্ট হয়, যে ভিউ আইটেম যে ইভেন্ট আছে এটা কাউন্ট হয়। এখান থেকে দিতে পারেন। সেম ভাবে আপনারা দিতে পারেন যেগুলো এখন যে ফর ইভেন্ট হবে ওই দেন। তারপরে এগুলা সব আবার দিয়ে দেন। এখান থেকে নাম লেখেন যে জিএ ফর ইভেন্ট ভিউ আইটেম লিস্ট, এভাবে দেন ভিউ আইটেম লিস্ট। এই সেম ভাবে আপনারা যে ইভেন্ট গুলো তৈরি করবেন, GA4 ইন্টিগ্রেশন ধরেন ভিউ আইটেম লিস্টিং আসলো, এটাকে জাস্ট ভিউ আইটেমটা দিয়ে দিলাম, ভিউ ভিআই আইটেম, আর ভিউ আইটেম উইথ প্রোডাক্ট ইনফো, উইথ ধরেন ইনফো দিতে পারেন অথবা প্রোডাক্ট ভ্যালু দিতে পারেন আপনার ইচ্ছা, কারণ এখানে তো আমাদের প্রোডাক্ট ভ্যালুটা দিতে বলে সবসময় গুগল, উইথ প্রোডাক্ট ভ্যালু, ভ্যালু তারপরে হচ্ছে ভ্যালু আইডি, তারপরে আপনাদের হচ্ছে যে টোটাল আইটেম, আইটেম ইনফো, আইটেম ইনফো। ক্লায়েন্টকে এভাবে দিতে পারেন, বুঝা গেছে? এভাবে দিলে হয় কি, ক্লায়েন্টকে ভালো করে বোঝালে আপনাদের অর্ডার ভ্যালু যেটা আছে, যে অর্ডার ভ্যালু এটা বাড়াতে পারবেন, এভাবে দিতে পারেন। তারপর আপনারা এখানে দিতে পারেন এটার পরে কি আছে, যে এই পেজের মধ্যে, এই পেজের মধ্যে আছে ধরেন ই কমার্সের ক্ষেত্রে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করলো, এখান থেকে আমাদের এইভাবে আমাদের GA4 পাস করলো, সরি এখান থেকে 4 5 6 চলে আসছে, এখান থেকে GA4 GS 6 7 তো এখনো তৈরি হয় নাই। ধরেন এভাবে আসলো, তারপর এখান থেকে ধরেন এটা কি আছে, অ্যাড টু কার্ট, এখান থেকে আমরা ইভেন্ট নেম দিব, অ্যাড টু কার্ট আমরা তৈরি করছি, অ্যাড টু কার্ট ইভেন্ট তৈরি করছি, কোথাও আসলো GA4 এ, এই সেম ভাবে দিয়ে দেন। যে আমাদের পাস করছি কোথায়, আমাদের পাস করছি হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট উইথ প্রোডাক্ট আইটেম ইনফরমেশন এভরিথিং। তারপরে ধরেন আমাদের ওয়েবসাইটে আরো কিছু ইভেন্ট আছে, যেমন হচ্ছে যে এরকম ধরনের হতে পারে, সাপোজ আমাদের শুধু ই কমার্স না, ধরেন এরকম ধরনের ওয়েবসাইটে আসলাম, আসার পরে যে এই যে বাটনটা অথবা এই যে কল ক্লিক যেটা ফোন ক্লিক আছে, এটাতে আমরা ট্র্যাক করছি। তো এভাবে দিতে পারেন যে GA4 ইভেন্ট নেম, ইভেন্ট নেম দিতে পারেন, ফোন নাম্বার ক্লিক, ফোন নাম্বার এইসব দিতে পারেন, CLIC ফোন নাম্বার ক্লিক, এখান থেকে পাস করছি, এখান থেকে লিখে দেন, এখান থেকে লিখে দেন যে ফোন নাম্বার ক্লিক, ক্লিক উইথ, এখান থেকে দেন যে ক্লিক আইডি, ক্লিক আইডি যেগুলো পাস করে দিবেন আর কি, আপনাদের যে ইনফরমেশন প্যারামিটার গুলো, ওটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে বলবো আমি। তারপরে ধরেন এখান থেকে আরো আছে কি, ওয়েবসাইটে ইমেল ক্লিক আছে, সেম ভাবে এখান থেকে দেন যে ইমেল ক্লিক, ইমেল ক্লিক। এখান থেকে আপনি আগে মেজার করে নেবেন যে আপনাদের প্রথমে তো আমাদের প্ল্যানিং করতে হবে যে আমাদের ওয়েবসাইটে কি কি ইভেন্ট লাগবে, বুঝে গেছে? এভাবে দেন। তারপরে ধরেন এটা ধরেন এখান থেকে দেন,
দিয়ে এখান থেকে ধরেন আপনি দিলেন ইমেল ক্লিক, ইএমএআইএল, সরি, ইমেল ক্লিক। এইভাবে আপনি দিতে পারেন সাপোজ। তারপরে ধরেন আমরা যদি একটা ওয়েবসাইটে আসি, ধরেন এই ওয়েবসাইট না অন্য একটা ওয়েবসাইট, এরকম ধরনের সাপোজ ধরেন রিয়েল এস্টেটকে সার্চ করে আমরা ওয়েবসাইটে যাই, নতুন একটা ওয়েবসাইট আমরা চিনি না এটা, এটা আসি। আসার পরে এটা কি হতে পারে, কি কি ইভেন্ট হতে পারে, ক্লায়েন্টকে বলতে পারেন যে ভাই আপনি এটা করতে হবে, মেজারমেন্ট প্ল্যান দিলেন। যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলো, পেজ ভিউ হলো, পেজ ভিউ করছে, তারপরে আপনাদের এখান থেকে যে এই বাটন কন্টাক্ট বাটন, কন্টাক্ট বাটনে ক্লিক করছে, এখান থেকে আপনি দিতে পারেন যে জিএ ফর ইভেন্ট, জিএ ফর ইভেন্ট এখানে নাম লিখে দিতে পারেন যে কন্টাক্ট আস, আস বাটন ক্লিক, এভাবে দিতে পারেন, বুঝা গেছে। এখান থেকে যে সেম ভাবে আপনারা দেন এভাবে, এখান থেকেও দেন, লিখে দেন যে ইমেল ক্লিক আছে, এখান থেকে কন্টাক্ট আস বাটন ক্লিক, কন্টাক্ট আস বাটন, বাটন ক্লিক উইথ ক্লিক আইডি দিতে পারেন, সাথে ওই যে যেগুলো প্যারামিটার গুলা, ক্লিক টেক্সট, এগুলো দিতে পারেন। এই যে এইভাবে যে আপনাদের মেজারমেন্ট প্ল্যান বা আপনাদের যে জিনিসগুলো করবেন, যে জিনিসগুলো ওয়েবসাইটে ট্র্যাকিং করবেন, এই জিনিসগুলো আপনাদের এইভাবে গুগল শিটে যদি সাজিয়ে দেন, প্রথম অবস্থায় ক্লায়েন্ট চায় না, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট জানে না এটা, বুঝে গেছে। আপনি যদি এভাবে দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট খুশি হবে এবং আপনাকে মানে অর্ডার ভ্যালু তো, অর্ডার ভ্যালু বাড়ানো যায়। এটা আবার হচ্ছে আমাদের অটোমেশন হয়ে করতে পারি। আমি যদি একটা রিয়েল টাইম একটা প্রজেক্ট দেখাই, এক সেকেন্ড, আমি যদি দেখাই আপনাদের, এর আগে মনে হয় দেখাইছিলাম, তাই না? হ্যালো, এখন কথা বলেন ভাই, কথা না বললে তো। জি ভাই, প্রজেক্ট দেখাইছিলেন একটা রিয়েল, ওই যে আপনার রিপোর্ট আর কি, সেট আপ করা রিপোর্ট। হ্যাঁ, হ্যাঁ, এভাবে আপনারা করতে পারেন, দেখাবো, সমস্যা নাই, ওইটা জাস্ট আপনারা এক ক্লিকেই করতে পারবেন। একটু এটা আমি ধরো ওপেন করি একটু, এই যে দেখেন, এইটা দেখা যায়। আর দেখেন এটা দেখেন, এখানে মূলত আমাদের হচ্ছে যে এই কন্টেনারের মধ্যে এটা কিন্তু অটোমেশন, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার থেকে অটোমেশন চলে আসে। দেখেন এই মেজারমেন্ট প্ল্যানটা দেখেন, এটা গুগল ট্যাগ ম্যানেজারের যে ডকুমেন্টেশন, এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, কোন ওয়েবসাইটের জন্য করছি, কন্টেনারের নামটা আছে ওইটা, এবং কন্টেনার যদি নোটিশ আপনার লেখা রাখেন তাহলে পাবেন। এবং ওই কন্টেনার যে গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার লেটেস্ট কয় নাম্বার ভার্সনে চলতেছে, ভার্সন দেখতে পাবেন। যদি কোনো ভার্সনের নাম দিতে চান তাও দিতে পারেন, ভার্সনের ডেসক্রিপশন থাকে না, ডেসক্রিপশন দেন। আমি যখন ওই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শিখেছি গুগল অ্যাডের সময়, তখন কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার প্রপারলি শিখেছি ভাই, মনে আছে? তখন কিন্তু প্রপারলি শিখেছি, ওই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। তারপরে কত তারিখে আপনি লাস্ট পাবলিশ করছেন সেটা দেখতে পাবেন, এবং কন্টেনারের লিঙ্ক তারা দিয়ে দিতেছে, এবং এপিআই কানেকশন সেটা দিছে, গুগলের যে অ্যাকাউন্ট কানেকশন। তারপর এখান থেকে দেখেন মোটামুটি গুগলের ট্যাগ টাইপ, যেগুলো ট্যাগ আপনারা করছেন, কোন ধরনের ট্যাগ করছেন, এটা হচ্ছে এসপি ট্যাগ, এই জিনিসগুলো কিন্তু ভাই আমরা জানি না। তারপরে এইচটিএমএল ট্যাগ, জিসিএল আইডি, গুগল আর্টস, এটা গুগল আর্টস ইয়া। তারপরে গুগল ট্যাগ করছি, কতগুলো ট্যাগ করছি, কোয়ান্টিটি কতগুলা, এটা কিন্তু 9টা করছি, এটা মূলত 8টা করছি, কোয়ান্টিটি কতগুলা, তারপর ট্রিগার কতগুলো আছে, কোন ধরনের ট্রিগার করছি, কাস্টম ইভেন্ট করছি, ক্লিক ট্রিগার করছি, ডোম রেডি ট্রিগার করছি, ক্লিক লিঙ্ক ক্লিক ট্রিগার করছি, এই জিনিসগুলো সব দেখতে পাবেন এখানে, বুঝে গেছে। এবং টোটাল এখানে হিসাব করতেছে। তারপরে দেখেন এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগে আসেন, এই যে আমাদের ওই যে একটু আগে ট্যাগ দেখালাম, যে ট্যাগ গুলো তৈরি করছি, ট্যাগের নাম দিচ্ছি কোন ধরনের ট্যাগ, এখানে দেখেন যেগুলো ট্যাগ তৈরি করছি প্রত্যেকটা ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে নাম যেটা আছে ওই নামে চলে আসে। দেখেন গুগল লিঙ্কার করছি, ওই লিঙ্কার আকারে চলে আসে। তারপর গুগল অ্যাডস আর রিমার্কেটিং এর জন্য পার্সেস ট্যাগটা করছি, ওটা চলে আসছে। তারপর পেজ ভিউজ দিয়ে পরে জন্য করছি, চলে আসছে। তারপর আরো দেখেন যেগুলো প্রত্যেকটা করছি, এখান থেকে দেখেন এই ওয়েবসাইটের জন্য আবার হচ্ছে যে ওই যে কেউ যদি কপি করে, ওয়েবসাইটের মধ্যে যে কোনো কিছু কপি করে, সেই কপির জন্য একটা হচ্ছে ইভেন্ট তৈরি করছিলাম। তারপরে রিমার্কেটিং এর জন্য করছিলাম। কেউ যদি কোনো কিছু প্রিন্ট করে, মানে হচ্ছে যে ওই যে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে না, ওই প্রিন্ট যারা করে ওয়েবসাইটের মধ্যে, সে কারা করতে সেটা দেখতে পাবো। রিলোড কতজনে করতে সেটা দেখতে পাবো। এইগুলো ইভেন্ট তৈরি করছিলাম। এই যে যতগুলো ইভেন্ট তৈরি করছি, এবং এই ট্যাগের ট্যাগ কতগুলো আছে, ট্যাগ আইডি কতগুলো, সবগুলো দেখতে পাইতেছেন এখান থেকে। তারপরে হচ্ছে ট্যাগের টাইপ কোনগুলা, সব দেখতে পাবেন। কত তারিখে করছি এগুলো কিন্তু ক্লায়েন্ট হিস্টোরি চেক করতে পারে, আপনি কাজ করছেন কি না, এগুলো করা যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু জানে না এগুলা, তো আপনি চাইলে চেক করতে পারেন, এগুলো করা যায়, বুঝা গেছে।
তারপরে এখানে আরো ইনফরমেশন আছে, এই ট্যাগ গুলো জেসন, যেগুলো আমাদের ওই যে জেসন ফাইল আপলোড করে কাজ করি না, ওই জেসন গুলো কোন টাইপের জেসন গুলো করে আছে এগুলো আমরা বুঝবো না, এগুলো যারা গুগলের ডেভেলপার তারাই বুঝবে, বুঝা গেছে? এই যে কনভার্সন লিঙ্ক, তারপরে এখান থেকে কোন ধরনের ইয়ে ইউজ করে সেগুলো আসছে, এগুলো বোঝার দরকার নাই, জাস্ট এই জিনিসগুলো বুঝেন। তারপরে আসেন ট্রিগার। এখান থেকে আমরা যে ট্রিগার গুলো করছিলাম, কি কি ট্রিগার করছি, অ্যাড টু কার্ট ট্রিগার করছি, তারপরে আমরা এখান থেকে পার্সেস ট্রিগার করছি, চেক আউট ট্রিগার করছি, এই প্রত্যেকটা ট্রিগার গুলো আমাদের এখানে আছে দেখেন। এলিমেন্ট ক্লিয়ার, অল এলিমেন্ট ক্লিক করছিলাম, তারপরে পার্সেস ট্রিগার করছিলাম, কত তারিখে করছি, এবং কি ট্রিগারের টাইপ কি আমাদের, এটা ট্রিগারের টাইপ হচ্ছে, এটা কাস্টম ইভেন্ট করছিলাম, ডোম রেডি ট্রিগার করছিলাম, এখান থেকে ক্লিক ট্রিগার করছিলাম, কাস্টম ইভেন্ট করছিলাম, অনেকগুলো করছি, সেগুলো প্রত্যেকটা আছে, এবং এটা জেসন কত তারিখে করছে সবগুলো আছে। এখন এখানে দেখেন ভেরিয়েবলস আসেন, আমরা কিন্তু প্রচুর ভেরিয়েবল করছিলাম, যে আমাদের হচ্ছে যে ই কমার্সের জন্য যে এই ট্রানজাকশন, প্রতি প্রোডাক্টটা পারচেস করতেছে, প্রোডাক্টের হচ্ছে যে পারচেস আইটেম, মানে ই কমার্স আইটেম যেটা, তারপরে হচ্ছে এখান থেকে রিমার্কেটিং আইডি তৈরি করছিলাম, পারচেস ভ্যালু, এই প্রত্যেকটা জিনিস করছিলাম এটা। তারপরে দেখেন আইডি কোথায় কোথায় অ্যাড করা সব দেখাইতেছে, ভেরিয়েবলের টাইপ, জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল বা কোন ধরনের ভেরিয়েবল, এটা কিন্তু তাদের ভাষায় দিয়ে দিচ্ছে, বুঝা গেছে? এখান থেকে কত তারিখে করছেন সব প্রত্যেকটা জিনিস। তো আমরা এটা হচ্ছে যে এখন দেখবো না, এটা যখন আমাদের কোর্সের ওয়েব অ্যানালাইটিক্স ক্লাস শেষ হয়ে যাবে, গুগল আর্টস এর কিছু রিপোর্ট দেখাবো, গুগল আর্টস অটোমেশন কিভাবে, গুগল আর্টস অটোমেটিকেট করবেন, আপনাদের গুগল আর্টস এ ডিরেক্ট পাস করে রিপোর্ট গুলা গুগল অ্যানালাইটিক্স বা গুগল শিটে পাস করবেন, তখন আমি দেখাবো এইটা ওর আর ওইটা, এই দুইটা মূলত দেখা দেবো, বুঝা গেছে? এইভাবে মূলত ইয়া করুন, পরবর্তীতে এগুলো দিলে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে টাকা পয়সা বেশি দিবে, এইটাই মূলত মেজারমেন্ট কেপিআই প্ল্যান বা যেটাই বলেন সেটা। বুঝতে পারছেন ভাই? হ্যালো? জি ভাই। এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? এখন ভাই আরেকটা কথা, আপনার কোশ্চেন থাকতে ভাই, ক্লাসগুলো ছোট হইতেছে কেন? না ক্লাস ছোট হওয়ার কারণ আছে, কারণ আমি কিন্তু এই বিষয়গুলো যেগুলো কিন্তু বলতেছি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু যখন আমাদের ওই যে ওয়েবসাইট বেসিক শিখাইছিলাম মনে আছে, তখন কিন্তু আপনাদের মোটামুটি 50% কাভার করা ছিল, ছিল না ভাই, নাদিম ভাই? জি ভাই, জি ভাই। এগুলো তো ম্যাক্সিমামই আপনি আগেই বলছেন, এখন তো আমাদের। এখন ভাই দেখেন এখন কাজে লাগতেছে, আমি কি জন্য শিখাইছিলাম, কারণ খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে, যখন আপনাদের ওয়েবসাইট অ্যানালাইসিস বলেন, যখন আপনার রিপোর্টিং রিপোর্টিং করবেন, এই জিনিসগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, বুঝা গেছে? জি ভাই। এই হলো আমাদের মেজারমেন্ট কেপিআই প্ল্যান, আপনারা এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো দেখেন তাহলে হবে। তারপরে আসেন আমাদের এই যে আমাদের প্রথম যে ক্লাস গেছিল, প্রথম যে ক্লাস, এই ক্লাসে কিন্তু মোটামুটি আমরা আমরা বলছিলাম যে ওয়েব অ্যানালাইটিক্স কি জন্য দরকার এবং কেন প্রয়োজন। এটা মূলত কি জন্য বলছিলাম, যে রিপোর্টিং ওয়েব অ্যানালাইটিক্স দরকার আমাদের ডাটা কালেকশন করার জন্য, প্রসেসিং করার জন্য, অ্যানালাইসিস করার জন্য এবং রিপোর্টিং করার জন্য। এখন কোন পার্টের মধ্যে আছি আমরা, অলরেডি কিন্তু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার সময় আমাদের কিন্তু কালেক্টিং এর প্রসেসিংটা কমপ্লিট করছিলাম গুগল অ্যাডস এর জন্য। আমাদের যখন জিএফ করে যখন বা ওয়েব অ্যানালিটিক্স পার্টে কালেকশন যখন করতেছি, কালেকশন মানে কি, আমাদের ডাটাগুলো প্রোগ্রেস করতেছি, আমাদের কালেকশন করার জন্য ট্যাগ টিকার যেগুলো ভেরিয়েবল তৈরি করতেছি, সেগুলো তৈরি করে গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে ওটা কালেক্ট করতেছে, ঠিক আছে? এবং প্রসেসিং মানে ডাটাগুলো যাইতেছে গুগল অ্যানালিটিক্স এর কাছে, গুগল অ্যাডস এর কাছে। এই জিনিসগুলো আসার পরে আমাদের ওয়েবসাইট গুগল অ্যানালিটিক্স থেকে বলেন, পৃথিবীর যতগুলো টুলস আছে, যেমন নিচের দিকে আছে দেখেন, অলরেডি কিন্তু বলছিলাম, যেগুলো হচ্ছে যে ওয়েব জিএ4, অ্যাডোব অ্যানালাইটিক্স, ম্যাজেন্টো, মোটা দানা কি জানা আছে, তারপরে এই জিনিসগুলো, তারপরে মিক্স প্ল্যান, এই জিনিসগুলো আছে, হিটম্যাটিক্স, এটা কিন্তু মোটামুটি ভালো একটা টুল, প্রিসম্যাটিক্স। এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করার জন্য আমাদের ওই জিনিসগুলো মূলত প্রয়োজন। হয়ে গেল এখানে, ওই জিনিসগুলো আমাদের এখান থেকে অ্যানালাইসিস করার প্রয়োজন, তারপরে আমাদের রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট তৈরি করার জন্য আমাদের এই যে মেজারমেন্ট প্ল্যান বললাম অলরেডি, মেজারমেন্ট প্ল্যান কিভাবে করব, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এখানে রিপোর্টিং করতে হবে। এখন রিপোর্টিং করার জন্য আমাদের কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স, এই প্রসেসিং আর কালেকশনের পার্ট আমরা জানি কিভাবে করে। জাস্ট আমাদের এখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে শিখছি, এখন জাস্ট আমাদের অ্যানালাইসিস করার জন্য যে আমাদের টুল যেটা আছে গুগল অ্যানালিটিক্স, সেটা আমাদের সেট আপ করতে হবে। এটা করার জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানতে হবে। আমি কিন্তু অলরেডি আপনাদের গুগল অ্যানালিটিক্স সম্পর্কে যে প্রথম ক্লাস গেছে, আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স সম্পর্কে এই দুইটার ডিফারেন্সিয়েশন কি সেটা বুঝাইছি, বুঝা গেছে? তারপর এখানে আসেন যে গুগল অ্যানালিটিক্স যদি বলতে চাই, আমাদের গুগল অ্যানালিটিক্স ক্ষেত্রে যখন
গুগল অ্যানালিটিক্স এর যে জন্ম যে 2005 সালে, এটা কিন্তু আমাদের গুগলের মধ্যে ছিল না, অন্য একটা কোম্পানি এটা তৈরি করছিল। পরবর্তী তারা কিনে নিয়ে এটা গুগল অ্যানালিটিক্স এর ভার্সন 1 তৈরি করছিল। 2005 সালে তারা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর হচ্ছে যে তারা 2 ভার্সন তৈরি করে। 3 ভার্সন তো ইউনিভার্সাল অ্যানালিটিক্স যেটা সেটা আমাদের ছিল। এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি তাদের টোটালি কাজ করে ট্যাগ দ্বারা, এবং সেশন দ্বারা। আমরা যে প্রথম ক্লাসে সেশন কুকি মুকি শিখেছিলাম না, ওইটার উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে 2012 সালে ইউনিভার্সাল অ্যানালিটিক্স আসছে। এটা আমাদের ইউনিভার্সাল অ্যানালিটিক্স 2023 সালে আসে। এটা হচ্ছে মোটামুটি 2020 সালের দিকে জিএ4 তৈরি হয়েছে। এবং জিএ4 মডেলটা টোটালি হচ্ছে যে ভালো করে প্রোগ্রেস করতে 2022 সালে লেগে গেছে। সেটা মূলত 20 সালে তৈরি হয়েছে, বুঝা গেছে। এখন আসেন গুগল অ্যানালিটিক্সটা, গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা যে আগের যে অ্যানালিটিক্স ছিল, ওইটা মূলত কাজ করতো সেশন বেস। আমাদের প্রথম ক্লাসে মোটামুটি এখান থেকে আমাদের কুকি ফুকি শিখাইছি। নিচের দিকে আসি, এখান থেকে কি বলছিলাম আমাদের, এখান থেকে আমাদের হচ্ছে যে কুকি হয়ে গেল। এই যে এখান থেকে সেশন কুকি মানে ওয়েবসাইটে যখন আমরা ঢুকতেছি, তখন কিন্তু একটা এইচটিটিপিএস সার্ভার থেকে আমাদের ব্রাউজারের মধ্যে বা আমাদের মোবাইলের মধ্যে যে আমাদের যে অ্যাপ্লিকেশন বা ব্রাউজার ইউজ করতেছি, আমাদের ব্রাউজারের মধ্যে একটা সেশন কুকি ঢুকা দিতেছে। ওই কুকির মাধ্যমে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর মাধ্যমে, মডেলের মাধ্যমে ওইটা সেশনের দ্বারা, সেশন আকারে একটা সেশন যখন কমপ্লিট হলো তখন সেটা ইভেন্ট, সেশন হওয়ার পরে ইভেন্ট আকারে দিতেছে। ওই ইভেন্ট আকারে এই মডেলগুলো কাজ করছে। কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 যেটা আছে, এইটা টোটালি ইভেন্ট এবং প্যারামিটার মডেলে কাজ করে। এই যে সেশন পেশন আছে না, এই সেশনটা কাজ করে, কিন্তু এই সেশনটা এখন হচ্ছে গুগল অ্যানালিটিক্সে ইভেন্টের মধ্যে পাস করে দিচ্ছে। এখন ইভেন্ট জিনিসটা কি, আমি নেক্সট ক্লাসে ইভেন্ট সম্পর্কে এবং গুগল অ্যানালিটিক্স এর মেজার যেটা আছে টোটাল বিস্তারিত আলোচনা করব, বুঝা গেছে। এতটুকু জানা রাখেন, ডিভেন্ডার প্যারামিটার মাধ্যমে এখানে যদি আমাদের গুগল অ্যানালিটিক্স এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট স্ট্রাকচার দেখতে চাই, তাহলে দেখেন এখানে বলছে যে গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স মেজারমেন্ট টোটালি সেশনের উপর এবং পেজ ভিউ এবং ইভেন্টের মতো কাজ করছে। যে সেশন হওয়ার পরে পেজ ভিউ হয়েছে, তারপর এখান থেকে ইভেন্ট কাজ করছে। কিন্তু গুগল জিএ4 ইভেন্ট টোটালি কাজ করতেছে ইভেন্টের প্যারামিটার। এখান থেকে ইভেন্ট যে সেশনটা কাজ করছে, এই সেশনটা গুগল অ্যানালিটিক্স এর মধ্যে এখন ইভেন্ট। গুগল অ্যানালিটিক্স ফোরের মধ্যে ইভেন্ট এবং পেজ ভিউ যেটা আছে, এটাও এখন আমাদের ইভেন্ট আকারে কাজ করে। তো দেখেন এখান থেকে আমাদের একটা গুগল অ্যানালিটিক্স হচ্ছে যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স কাজ করার জন্য একটা ইউজার ওয়েবসাইটে আসতেছে, আসার পরে একটা সেশন হইতেছে। ইউজার আসলে ওয়েবসাইটের মধ্যে, আপনাদের ওয়েবসাইটে আমাদের কোনো কুকি ফুকি কিছু না, আমরা নতুন ইউজার। আমাদের ওয়েবসাইট ইউজার, আমরা আমরা এই ওয়েবসাইটের নতুন ইউজার। দেখেন আমরা নতুন ইউজার, আমাদের কেউ চিনে না এখানে। দেখেন আমাদের এখান থেকে দেখেন ইয়ে চলে যাবে। এই যে কার্টের মধ্যে দুইটা ইয়ে আছে না, দুইটা প্রোডাক্ট আছে না, এই দুইটা প্রোডাক্ট চলে যাবে, আর থাকবে না। একটা গেল একটা থাকলো, বুঝলাম না। আচ্ছা, এখান থেকে আরেকবার আমি ইয়ে করি, কুকি, এই কুকি, এই কুকি, সব কুকি দেবো। এই যে দেখেন জিরো হয়ে গেছে, কোনো কিছু নাই। সব কুকি গুলো ছিল আমরা নতুন ইউজার। আমরা যখন নতুন ইউজার হলো, তখন আমাদের ব্রাউজারের মধ্যে তারা ইন্সপেক্ট করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনে আসেন। আসার পরে দেখেন এই জায়গাতে একটা ইয়ে আছে, কুকি নামে অপশন আছে। এই অ্যাপ্লিকেশনে যান, আবার এখানে একটা কুকি নামে অপশন আছে, এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করেন। দেখেন এখান থেকে তারা আমাদের ওয়েবসাইটে যে যে ইয়েগুলো ইউজ করছি, যেগুলো হচ্ছে যে কোথা থেকে আসে, দেখেন আমরা আমরা গুগল.com থেকে আসে, সরাসরি আসছি গুগল বাংলাদেশ থেকে, আসছি গুগল বিডি থেকে। এই কুকিগুলো তারা ওয়েবসাইটে পাস করছে। এই ভ্যালু, কুকির ভ্যালু এটা, এটা কুকির ভ্যালু এটা, এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু আকারে দিছে। এটা কুকি একটা, এই কুকি ঢোকা দিছে এটা। এখন ওয়েবসাইটে যদি গুগল অ্যানালাইটিক্স করা থাকতো, তাহলে জিএ কুকি দিত। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং থাকলে তাহলে হচ্ছে এখান থেকে দিত হচ্ছে জিসিএল কুকি। এই কুকিগুলো এখানে পাস করতো, বুঝা গেছে। কুকি ফুকি নিয়ে আরো ক্লাস আছে, লাস্টের দিকে আমি বুঝাবো, সমস্যা নাই। ওইটা যখন ইউটিএম প্যারামিটার বিল্ডার যখন আমাদের ইয়ে আছে তখন বুঝাবো, ঠিক আছে। তো এখানে এই কুকিগুলো পাস করতেছে, যখন এই জিনিসগুলো যখন দিতেছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর কাছে, এটা তখন এটা সেশন আকারে যাচ্ছে। এই কুকিগুলো একটা সেশন আকারে যাচ্ছে। এই সেশন কাজ করতেছে কি পেজ ভিউ, এই সেশনটা কাজ করতেছে পেজ ভিউ আকারে। পেজ ভিউ কাজ করার পরে তারপরে কাজ করতেছে ইভেন্ট ক্যাটাগরি। এই ইভেন্টের মধ্যে আমাদের দিতে হইতেছে ক্যাটাগরি, তারপরে অ্যাকশন লেভেল, এইগুলো দেওয়ার পরে আমাদের একটা ইভেন্ট কাজ করে, বোঝা গেছে। কিন্তু গুগল জিএ4, গুগল অ্যানালাইটিক্স এর জিএ4 যেটা, যে ভার্সন 4 যেটা, এইটাতে আমাদের এখানে যখন আমাদের আসলাম, আসার পরে এখান থেকে যখন আমাদের ইনস্ট্রাক্ট করে আমাদের আবার অ্যাপ্লিকেশনে আসি, এখানে আসেন।
আসার পরে যে এখান থেকে কুকিটা পাস করতেছে সেটা আমাদের সেশন হইতেছে না একটা সেশন। ওই সেশন সরাসরি এইখানে সেশন বানাইতেছে না, সরাসরি তারা সেশন না দিয়ে এই সেশনটাকে সরাসরি তারা ইউজার সেশন দেখেন, এরা সেশনটা সেশনটা টোটালি ইভেন্ট তৈরি করছে, দেখেন টোটালি সেশন ইভেন্ট ইভেন্ট তৈরি করছে। এইটার আন্ডারে আপনারা দিতে পারেন বিভিন্ন ধরনের প্যারামিটার। ধরেন এখানে আসছে, আসার পরে কোন পেজে গেল, কোন পেজে সেশন হয়েছে, ওই পেজটা আপনি দিতে পারেন যে পেজ ইউআরএল অথবা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে গুগল অ্যানালিটিক্স বলেন যে কোনো ইয়ার কাছে পাস করতে পারেন। সেশন তো গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে কাজ করে যে ইভেন্টটা পাস করতে পারেন। তারপরে কি হইতেছে, এই যে পেজটা ভিজিট করতেছেন এটা কিন্তু আবার সেশন হচ্ছে না, এটা সরাসরি ইভেন্ট আকারে কাজ করতে। এটা দেখেন ইভেন্ট আকারে এখানে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে ইভেন্ট আকারে চলে যাচ্ছে, এটা ইভেন্ট আকারে, এটার মধ্যে আপনি প্যারামিটার দিতে পারেন, সবকিছু দিতে পারেন। তারপরে এখান থেকে একটা ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে এখানে ক্লিক করলাম, পরে এখান থেকে যে পেজ, এখান থেকে গেলাম, ধরেন একটা প্রোডাক্ট ভিউ করলাম। প্রোডাক্ট ভিউ ক্ষেত্রে আমাদের এটা কি হলো, একটা ইভেন্ট হয়ে গেল। এই ইভেন্টটাতে আবার আপনারা চাইলে ইভেন্টের প্যারামিটার, ইভেন্টের ভ্যালু এগুলো অ্যাড করতে পারেন, বুঝা গেছে। তারপর এখান থেকে চেক আউটে যান, চেক আউটের ক্ষেত্রে আমাদের ওইটা প্রথমে আবার ওই যে সেশনটা একটা ফায়ার হবে, সেশন ইভেন্টটা ফায়ার হয়ে আবার হচ্ছে যে পেজ ভিউটা ফায়ার হয়ে আপনাদের ইয়াটা ফায়ার হবে, মানে গুগল অ্যানালিটিক্স, গুগল ওই যে পার্সেস ইভেন্ট বলেন যেগুলো ইভেন্ট আর কি, ওই ইভেন্ট গুলো পাস হবে। আমি যদি এখানে দেখি একটা রিয়েল টাইম দেখাতে পারবো কিনা জানি না। এটা আমাদের কি করা আছে, এখানে জিটিএম করা আছে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। হ্যাঁ, জিএফ ট্যাগ করা নাই। আমি আচ্ছা একটা সেকেন্ড সময় দেন, আমি রিয়েল টাইম একটা দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে আরো। দেখেন ওয়েবসাইটে ভিজিট করছি, এখান থেকে আমাদের এখনো ডাটা আসে নাই। আমি এখান থেকে কুকি দেওয়ার পর ডিলিট করি। আগে এখানে ইয়ে করেছিল তো, দেখি আসে কিনা। আসবে তো অবশ্যই। এর আগে সেট আপ করা সেটাও মনে নেই। ওয়েবসাইটটা ভিজিট করলাম না, রিয়েল টাইমে দেখেন প্রথমে কি করছে, সেশন স্টার্ট করছে। এটা কিন্তু টোটালি ইভেন্ট আকার আছে, দেখেন ইভেন্ট কাউন্ট ফর ইভেন্ট নেম সেশন স্টার্ট। এখন যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে আপনার ইভেন্ট প্যারামিটার পাবেন। প্যারামিটার আমরা দেখেন প্যারামিটার ভ্যালু দিচ্ছে, দেখেন এটা হচ্ছে এরা দিছে জিসিএল সেশন আইডি, জিসিএল সেশন নাম্বার, পেজ লোকেশন কিন্তু অটোমেটিক পাস করছে। সেশন স্টার্ট দিছে, তারপরে দেখেন এখান থেকে স্ক্রল, যে ওয়েবসাইট স্ক্রল করছে এটা গুগল অ্যানালিটিক্স তারা অটোমেটিক্যালি কাউন্ট করছে। ফার্স্ট ভিজিট মানে ওই যে ওয়েবসাইটে আমি এখান থেকে ডাটা ক্লিয়ার করলাম না, করে যখন আবার ভিজিট করলাম তখন আমাকে কিন্তু কেউ চিনে না, ওয়েবসাইটে আমরা চিনি না, তখন আমাদের ফার্স্ট ভিজিট এখানে কাউন্ট করবে। দেখেন ফার্স্ট ভিজিট করলো, তারপরে ইউজার এঙ্গেজমেন্ট গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কাউন্ট করে এটার উপর। এই গুগল অ্যানালিটিক্স আমি যখন ক্রিয়েট করবো এখন তখন বলবো হয়, নেক্সট ক্লাসে বলবো সুন্দর করে। তারপরে ওই যে পেজ ভিউ করলাম, এই টোটাল ইভেন্ট সবগুলো কাউন্ট হলো, করার পরে আবার পেজ ভিউটা কাউন্ট হলো, দেখেন পেজ ভিউটা কাউন্ট হলো। তারপর এখান থেকে আমরা ধরেন আবার ইয়েতে যাই, এই শপে যাই। এটা হচ্ছে যেমন একটা পেজে গেল, ধরেন এইটাতে গেলাম, এইটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে প্রোডাক্ট পেজে যাই, যে প্রোডাক্ট পেজে আসলাম। প্রোডাক্টে আসার পরে এখান থেকে আমাদের ধরেন দেখি ইভেন্ট অ্যাকাউন্ট হয় কিনা। এখান থেকে পেজ ভিউ হয়েছে আবার এই টাইম। এখান থেকে আমরা ধরেন আবার অ্যাড টু কার্ট করতে পারি, এখান থেকে বাই শপ, এই যে পেজ ভিউ আছে এটা আসবে, একটু সময় লাগবে তাই। এই যে দেখেন ভিউ আইটেম, আইটেম পেজে গেলাম না, ভিউ আইটেম পেজে গেলাম, প্রোডাক্ট পেজে গেলাম না, ভিউ আইটেম ফাইল হয়েছে, এটা একটা ইভেন্ট আকারে। এখানে ক্লিক করেন দেখেন, এটা দেখি কি দিছি, দেখেন এটা কারেন্সি দিছিলাম, কারেন্সি কাজ করতেছে। এটা রেখে দিছিলাম আরো, এটা দিছিলাম ভ্যালু, এটা আমাদের যে ভ্যালু দিছিলাম প্রোডাক্টের ভ্যালু কত টাকা প্রোডাক্ট, এখানে ক্লিক করেন। এই যে দেখেন $230 প্রোডাক্ট। তারপরে এখান থেকে দেখেন আরো ইনফরমেশন আছে, এখান থেকে আইটেম দেখেন, আইটেম থাকতে পারে, এখান থেকে কারেন্সি, এই যে কোন পেজের মধ্যে আছে পেজটা দেখাবে, টাইম, সবকিছু দেখাবে, বুঝে গেছে। এখান থেকে আপনার যদি অ্যাড টু কার্ট যেটা করলাম, যদি অ্যাড টু কার্ট ইভেন্ট আমাদের সেট করা থাকে তাহলে অ্যাড টু কার্টও ফায়ার করবে। আমার মনে হয় অ্যাড টু কার্টটা ইভেন্টটা করা না, এটা সরাসরি তারা অন্য একটা পেজে নিয়ে যাইতেছে, এই জন্য দেখাই দেবে, বুঝে গেছে। তো গুগল GA4 যে অ্যানালিটিক্সটা আছে, গুগল অ্যানালিটিক্স 4 যেটা, এটা মূলত এইভাবে এই ইভেন্ট প্যারামিটার মডেলে কাজ করে, বুঝা গেছে, বুঝতে পারছেন।
তারপরে আমাদের নেক্সট ক্লাসে, এই ক্লাসে অত দেখাবো না, গুগল অ্যানালিটিক্স, অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অ্যাকাউন্ট স্ট্রাকচার এই জিনিসগুলো বোঝাবো, এবং ইভেন্ট টিভেন্ট সব বোঝাবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। এখন এই এতটুকুর মধ্যে যদি কোশ্চেন আছে ভাই বলতে পারেন। আর কোনো কোশ্চেন? হ্যালো? ভাই কথা বলেন না কেন, আপনারা কি একবার ইয়ে হয়ে গেছেন নাকি? না ভাই, মাইক্রোফোনটা অফ করা থাকে তো এই জন্য আসলে। নাদিম ভাই কোশ্চেন আছে? হ্যালো? না ভাই, ভিডিওটা আরেকবার দেখলে যদিও কোনো কোশ্চেন বের হয় তখন বলা যাইব। এখন মনে হয় সবই বুঝছি। ঠিক আছে। উজ্জ্বল ভাই? হ্যাঁ ভাই, কোশ্চেন এই তো টোশ্চেন আছে? দেখি ক্লাস করে আবার জানাবো আপনাকে। এগুলো তো আপনার অলরেডি করা আছে ভাই, শামীম ভাই ক্লাস করেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এগুলোতে একটু ফোকাস দেন ভাই, এই মেজারমেন্ট প্ল্যান, কেপিআই, কারণ এই জিনিসগুলো না জানলে ফিউচারে যে হ্যাঁ, এটা এটা রিপোর্টিং এটা তো পার্ট মনে হয় আছে, এটা তো মনে হয় ওইখানে দেখায় নাই শামীম স্যার। রিপোর্টিং যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু এই জিনিসগুলো না জানলে, এই যে এই জিনিসগুলো না জানলে কিন্তু রিপোর্টিং কখনোই করতে পারবেন না, কখনোই না। ওই যে $1,000 প্রজেক্ট, তারপর $500 প্রজেক্ট, সিআরও শিখতেছেন, সিআরওর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সিআরওর ক্ষেত্রে এই জিনিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসগুলো না জানলে কিন্তু সিআরও শিখতে পারবেন না, ঠিক আছে, মাস্ট বি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, মেজারমেন্ট ওটা একটু দেখতে হবে ক্লাস করে, তারপরে যদি কোশ্চেন থাকে আমি বলবো নেক্সট ক্লাস। তাহলে ভালো থাকেন, বেঁচে থাকলে কথা হবে, ভিডিও দিতে শিখতে পারেন। হোমওয়ার্ক দিলেন না ভাই? হোমওয়ার্ক বুঝে নাই ভাই? হোমওয়ার্ক দিলেন না? হোমওয়ার্ক এইটাই, আপনারা খালি ক্লাস দেখেন, আজকে হোমওয়ার্ক করবো। এই আর দুটো ক্লাস পারলে হলো যদি, ভাই। যদি পারেন তাহলে হোমওয়ার্কটা দিই, মেজারমেন্ট একটা কেপিআই প্ল্যান তৈরি করেন। হুম। আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে আমাদের মানে ওই ভাই, সত্যি কথা বলতে অনেকদিন ক্লাস করে নাই তো, হোমওয়ার্কের কথা মনেও নাই। এখানে আসি, ধরেন আমরা হচ্ছে যে, আপনারা হচ্ছে যে, আমি একটা ওয়েবসাইটের লিংক দিব, ওই ওয়েবসাইটের মেজারমেন্ট কেপিআই প্ল্যান তৈরি করবেন, যে আপনাদের ওই যে কি কি ইভেন্ট তৈরি করা লাগবে, কোথায় কি করবেন না করবেন, এই জিনিসগুলো করেন, তাহলে বুঝতে পারবেন। ভাই, জিএ4 রিপোর্টিংটাকে একদম লাস্টে শিখাবেন? না ভাই, লাস্টের দিকে দুইটা ক্লাস নিব, দিয়ে পরে যে রিপোর্টিং এর পরে। আগে ড্যাশবোর্ডটা বুঝাবো, কাস্টম রিপোর্ট বুঝাবো, তারপরে যে পরে, ঠিক আছে। হুম। ওকে ভাই। আমি ধরেন একটা, আমি দুইটা, একটা ই কমার্স ওয়েবসাইট দিই আর একটা হচ্ছে যে ব্লগ ওয়েবসাইট দিই, এই ওয়েবসাইটটাই দিই। এটা হচ্ছে সার্ভিস, সার্ভিস স্যার, ধরেন আমি হচ্ছে এখান থেকে কি দিব, ধরেন dog, প্রোডাক্ট টেবল নাকি আমার ওয়েবসাইট, আচ্ছা এটা প্রোডাক্ট টেবল ওয়েবসাইট, এটাতে পার্টনার আছে, পার্টনার কিছু নাই, বানানি তো ভুল হয়েছে, এটা আসে কি করে, ওয়েবসাইট গুলো ভাবতে, এই যে ওয়েবসাইটটা নিয়ে একটা মানে ডিফারেন্ট টাইপ ওয়েবসাইট,
এই এক ওয়েবসাইটে আপনারা হচ্ছে যে মেজারমেন্ট প্ল্যান তৈরি করেন, ওয়েব অ্যানালিটিক্স মেজারমেন্ট প্ল্যান। ওয়েবসাইট কি মেজারমেন্ট প্ল্যান, ওকে, এটা আপনারা করেন করে হোমওয়ার্ক জমা দেন ভাই, আমি দেখবো না। যদিও ফেসবুক থেকে টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আমি। তা করেন, হোমওয়ার্কের শিটটা আপনার কাছে আছে তাই না, আপনাদের কাছে? ঠিক আছে ভাই, তাহলে থাকেন, কথা হবে।